হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছো এখন পলি পলু। তো গাইস, তোমাদেরকে আমি দুদিন আগেকার ব্লগে আমি কি বলেছিলাম যে আমার মাথায় পেঁয়াজের রস লাগালে দুদিনের মধ্যে ঠান্ডা লেগে যায়, এন্ড সেটাই হয়েছে। আমি পরশুদিন পেঁয়াজের রস লাগিয়েছিলাম, দেন আমি চান করেছিলাম, মানে শ্যাম্পু নিয়েছিলাম। তারপর আজকে আমার অবস্থা দেখতে পাচ্ছ, গলার অবস্থা, নাক বন্ধ হয়ে আছে। তো মানে এটা হয়েই থাকে আমার, ওই জন্য আমি পেঁয়াজের রস লাগানো বন্ধ করে দিয়েছি। কিন্তু আমার যে চুল পড়ছিল আমাকে একবার লাগাতেই হলো। এবারে এই এই যে এই সিচুয়েশনটা দেখছো, এটা এবারে আস্তে আস্তে বাড়তে বাড়তে গলাতে আসবে, দিয়ে এত কাশি হবে, এত কাশি হবে যে আমি কথা বলতে পারবো না। এরকম অবস্থা, এরকম একটা সিচুয়েশনে আসতে চলেছে গাইস। তো दिल थाम के बैठ जाओ मेरे सर्दी बुखार देखने के लिए। আরেকটা মানে অনেকদিন আগে একটা ব্লগ এসেছিল যেখানে আমি বলছিলাম গাইস আমি কথা বলতে পারছি না, আবার সেম আরেকটা হয়তো ব্লগ আসতে পারে। তো যাই হোক, ওই তার আগে আমাকে কিছু ভিডিও বানিয়ে রাখতে হবে পর আমার সর্দি বুখার এসবের জন্য। তো আজকে আমি সেম ভিডিও বানাবো, রিল কন্টেন্ট। আজকে আমি মাইক নিয়ে কথা বলছি, আমি জানি না ভয়েস ক্যাপচার হচ্ছে কিনা। এন্ড দেখো গাইজ, আমি নেল পলিশ লাগিয়েছি, কেমন লাগছে? হে, ভালো লাগছে নেল পলিশ লাগিয়ে, হাতগুলো সুন্দর লাগছে না? তো যাই হোক, আমি আজকে ভিডিও রেকর্ড করব, ভিডিও শুট করব। তার জন্য আমি প্রথমে ভাবছি যে আমার আগের লুক গুলো সব করে নিই, তারপর একটু হালকা করে মেকআপটা থাকবে, তো সেটাতে আমি বিফোর শুট গুলো সব করব। আচ্ছা, এন্ড আফটার শুট গুলো এখন করে নেব। তো তার জন্য আমি রেডি হব। তো আজকে আমি ভাবছি গেট রেডি উইথ মি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখা যাক আজকে কি শাড়ি পরা যাক, কারণ আমি এখনো শাড়ি কিছু ভাবিনি যে কি শাড়ি পরবো বা কি। তো এখন চলো শাড়িটা আগে খুঁজি। ব্যাকগ্রাউন্ডটা আমি এটা দিয়েছি বাট ভালো লাগছে না, তার জন্য আমি এটাকে চেঞ্জ করব। ওকে গাইজ, আমার শাড়ি বাছা হয়ে গেছে। আমি মায়ের এই ঢাকাই শাড়িটা পরবো, ঠিক আছে? তো আমি কি ভাবছি, এখন 10টা 15 বেজে গেল। আমি 9:30 থেকে ভাবছি যে আমি ভিডিও শ্যুট করব, ভিডিও শ্যুট করে 9:30 কি 9টার থেকে ভাবছি, কিন্তু ল্যাদ কাটিয়ে উঠতে উঠতে 9:30 বাজলো। তারপর সেট আপ করলাম, ভ্লগ বানালাম, তারপর এই ভ্লগ বানালাম বলতে আগের ক্লিপসটা নিলাম, তারপর শাড়ি বের করে আবার শুয়ে দিয়েছি। এত ল্যাদ লাগছে না, শরীরটা আজকে ভালো লাগছে না, তার উপর গরম লাগছে, মাথাটা হালকা হালকা ব্যথা করছে। তো জানি না কি হবে না হবে। তো আমি না আমার খিদে দিতে পেয়েছে, কারণ কালকে রাতে আমি খাইনি। কালকে আমরা দুপুরবেলায় শ্যুট করতে গিয়েছিলাম, এবারে শ্যুট করে এসে আমার মাথা এত ব্যথা করছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কালকে রাতে কিছু না খেয়ে ঘুমিয়েছি। এবারে এখন আমার খিদা পাচ্ছে, তো আমি খেয়ে আসি, তারপর শ্যুটটা করবো। তো গাইজ, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি অ্যান্ড আমার প্ল্যানে একটা বিগ চেঞ্জ চলে এসেছে। আমি ভেবেছি ফার্স্টেই আমি বিফোর শ্যুটগুলো কমপ্লিট করে নেব, তারপর আমি আফটার শ্যুটগুলো নেব, যেরকম অন্য দিনও নিই। তো আমার না আমার বলতে গেলে আমার বিফোর অ্যান্ড আফটারের মধ্যে কনফিউশন থাকে। তারপর আমি ভাবি আফটার মানে এই দিয়ে যদি আমি বাংলাতে করতে চাই তাহলে আগে, অ্যান্ড তার মানে আফটার মানে আগে নয়, আফটার মানে পরে, আমি এইভাবে ক্যালকুলেট করি। যাই হোক, ওসব বাদ দাও। এখন আমি হালকা করে একটু টাচ আপ করবো, যাতে একটু মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, একটু টাচ আপ করে এসছে। তো চলো এখন একটু টাচ আপ করা যাক। আমি আমার লিপ বামটাও বাড়ি মানে ওই রুম থেকে আনি। গাইজ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার ফোনে স্টোরেজ ছিল না, তার জন্য আমি ভিডিওটা একটু আগেই রেকর্ড মানে শুরু করেছিলাম, কিন্তু আমার ফোনে স্টোরেজ না থাকার কারণে আমাকে ভিডিওটা অফ করতে হয়েছিল। টাচ আপ বলতে এই জাস্ট একটু লিপ বামটা লাগাবো, তার উপর হালকা করে একটু লিপস্টিকের টেন দেবো, অ্যান্ড আর কিছু করবো না। ওকে, এই লিপস্টিকটার তাহলে একটু বেশ ভালো গ্লস টাইপের লাগে। হয়ে গেছে লিপস্টিকের টিন দেন, ভাবছি হালকা করে একটু ব্লাশটা লাগাই, ভালো লাগবে দেখতে। ব্লাশের আমি এটা পেয়েছি, কিন্তু ব্লাশের সেটটা আমার কোথায় আছে, আমি খুঁজতে হবে। আমার আইশ্যাডো প্যালেট থেকেই তো আমি ব্লাশ লাগাই, তার জন্য আবার আমি আইশ্যাডো প্যালেটই নিয়ে চলে এসেছি ব্লাশের জন্য।
ব্লাশ লাগালে না মনে হয় যে হালকা একটু মানে মেকআপটা করেছে, না হলে মনে হয় যে কিছুই করেনি। আচ্ছা, মানে মেকআপ না করলেও ব্লাশ লাগালে মনে হয় যে একটু মেকআপটা আছে তাও, কিন্তু যদি ব্লাশ না লাগানো থাকে মনে হয় যে নর্মালি আছে। তার জন্য একটু হালকা করে ব্লাশ লাগানোটা উচিত, দেখতে ভালো লাগে। ব্যাস, দিস ইজ মাই লুক। কানেরটা পরতে ভুলে যাচ্ছি না, কানেরটা পরতে হবে। ওয়াও। দেন এবারে আমি বাকি শ্যুটগুলো করে নিই, বিফোর শ্যুটগুলো, তারপর আমি আসছি, ঠিক আছে? তো গাইজ আমার বিফোর শ্যুটগুলো ডান হয়ে গেছে, অ্যান্ড এবারে আমি করবো আফটার শ্যুট। তার জন্য আমি শাড়িটা পরে চলে আসি, আই মেকআপটাও করে চলে আসি, অ্যান্ড বেসিক্যালি আমি গোটাটা রেডি হয়েই চলে আসি, ঠিক আছে? তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে আমাকে, ঠিক আছে? অ্যান্ড আমার এইগুলোই তো লাগাতে তোমাদের সাথে শেয়ার করি আমি বেসিক্যালি, মানে এই হালকা করে এই ব্লাশটা লাগাই অ্যান্ড লিপস্টিকটা লাগানোই শেয়ার করি। তো ওইগুলো দেখেই বা কী করবো, যখন দেখেই নিলে আরেকবার কি আর দেখবে? আমার এমনিতেও লাগানো আছে, আর নিশ্চয়ই লাগাবো না, অ্যান্ড লিপস্টিকটা শুধু হালকা করে লাগাবো। অ্যান্ড বাকি আই মেকআপ তো আমি তোমাদেরকে বেশি তো দেখাই না, বলো? তো আমি একেবারে মেন রেডিটা হয়ে চলে আসি ফটাকসে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? তো সেটা আমি একটু চুটকি মেরে করি। তো গাইস আমি ফুল রেডি হয়ে গিয়েছি, অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অফ টুডে। তাহলে কেমন লাগছে আমাকে? আমার আই মেকআপটা আজকে আমি শুধু জাস্ট আই শ্যাডো দিয়ে করেছি, অন্যদিন স্মোকি আইটা না আমি ইয়ে দিয়ে করি, কাজল দিয়ে করি, কিন্তু আজকে একটু আই শ্যাডো দিয়ে করার চেষ্টা করেছি। যাই হোক, দিস ইজ মাই ফাইনাল আউটফিট, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে? একটা জিনিস দেখবে, আমার বেডের পুরো সত্যানাশ হয়ে গেছে। এই রুমালটাকে দেখে কিছু মনে করো না, এটা আমি নাক মুছেছি। আবার যেহেতু সর্দি লেগেছে আমি নাক মুছেছি গাইজ, সত্যি কথা বলছি, সত্যি কথা বলতে পাপ নেই। তো এই হচ্ছে আমার ফুল আউটফিট। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, অ্যান্ড আমি বাকি ভিডিওগুলো করে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। গাইজ আমি ভাবছি যে আমার ফোনের নেশা এত দিন, মানে এত কবে থেকে হয়ে গেল। আমি শ্যুট করছি, শ্যুট করতে করতে কিছু একটা মানে চেক করছিলাম। হ্যাঁ, আমি ফোনটা খুলে পর আমার সেট আপটা পাল্টাচ্ছিলাম, কারণ আমি এইভাবে এই অ্যাঙ্গেলে শ্যুট করছিলাম, এবারে নেক্সট ভিডিওটা আছে এই অ্যাঙ্গেলে। তো এই অ্যাঙ্গেলে করতে যাচ্ছি, দেখছি আমি যে 15-20 মিনিট ধরে আমি ফোন দেখছি, ভাবতে পারছো? মানে কাম কারণে যাতি ও কাণ্ড যাতা है। আমি শ্যুটের মাঝে আমি ফোন দেখতে শুরু করে দিয়েছি, যেটা আমার কোনোদিনও হয়নি, আজকে হচ্ছে। আমি জানি না, আমার মাথা খারাপ করছে গাইজ। আমি ওই শ্যুটটা বাকিটা করে নিই, আর একটাই ভিডিও আছে শ্যুট করার, তো ওইটা আমি ফটাফট করে নিই, তো তাহলেই হয়ে যাবে। তো গাইজ ফাইনালি আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমি স্নান টান সব সেরে পর আমি আসছি, তারপর তোমাদের সাথে দেখা করছি। গাইজ সত্যি বলতে আমি কালকে শ্যুট করে স্নান করতে এসে তোমাদের সাথে দেখা করতে ভুলে গেছি, যার জন্য আমি আজকে করছি। তো আজকে এই ব্লগটা এখানেই রাখলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? টাটা।